নমস্কার দর্শক, আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে ধূপকাঠির ব্যবসার একটি ভিডিও, যেটাতে আপনারা অনেক রকম স্টিক দেখতে পাচ্ছেন। তার মধ্যে আসল জিনিসগুলো দেখিয়ে দিই। যে আপনারা যে কালার স্টিকটা দেখছেন তার যে কালারগুলো, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দর্শক তুলে ধরছি। দেখুন, এখানে বিভিন্ন রকমের কালার কিন্তু আমরা এখানে স্যাম্পল হিসাবে রেখেছি, যেটা কিন্তু এই স্টিকগুলোতে করার জন্য, প্রসেস করার জন্য দেওয়া হয়। হ্যাঁ দর্শক, আপনারা ঠিক ধরছেন যে কালার আগরবাতি, যেটা কিভাবে আপনারা তৈরি করছেন। তো দর্শক, সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম্বু স্টিক আলাদা রয়েছে, তারপরে 12 ইঞ্চি স্টিক রয়েছে, ব্ল্যাক রয়েছে, ধূপ স্টিক রয়েছে যেটাকে ধূপবাতি বলে, সেটাও রয়েছে। আরও দর্শক, এখানে আরও অন্যরকম বেগুনি কালারের স্টিক রয়েছে। তো দর্শক, এগুলো সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে, যেই কালার আপনারা সাদা কাঠিতে ব্যবহার করবেন, এই স্টিকটা বাদে, এই স্টিকটাকে ছাড়া, এটা ব্ল্যাক স্টিক, এটা চারকোলের কালোই হবে। কিন্তু আদার্স যতগুলো আপনারা কালার এখানে দেখছেন, সেগুলো কিন্তু দর্শক আপনারা খুব সহজেই কিন্তু স্টিকে করতে পারেন, যেটা কিন্তু আমি এই প্রসেসটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখছেন এখানে কিন্তু পিঙ্ক কালারের স্টিকও আপনারা বানাতে পারবেন। এখানে কিন্তু অরেঞ্জ কালারের, যেটা কিন্তু মশার কাঠিতে ইউজ হয়, সেই কালারটাও কিন্তু এখানে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এছাড়াও ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, ইয়েলো স্টিকের জন্য। তো আপনারা যেটা করবেন, যেই প্রসেসটা আপনারা মানবেন, নিয়মটা মেনে করবেন, সেটা হচ্ছে হোয়াইট যে প্রিমিক্স পাউডারটা হয়, সেই হোয়াইট প্রিমিক্স পাউডারটার মধ্যে আপনারা কিন্তু 1 কেজি মশলায় এই হলুদ কালারটা আপনারা কিন্তু 15 গ্রাম করে দেবেন। তার বেশি দেওয়ার দরকার পড়ে না। হলুদ কালার 15 গ্রাম দিলেই কিন্তু হলুদ হয়ে যায়। অরেঞ্জ কালারও 15 গ্রাম দেবেন। তো অরেঞ্জ কালারের স্টিক কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এছাড়াও এর যে মেন ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, আপনারা কি করবেন, মানে 1 কেজি প্রিমিক্স পাউডারের সাথে কিন্তু 15 গ্রাম প্রতি, মানে 10 কেজি মশলায় 150 গ্রাম রং নেবেন। সেই রংটাকে কিন্তু আপনারা পাউডারের সাথে আগে মিশিয়ে নেবেন। তারপরে পটাশিয়াম দেওয়া জল দিয়ে সেই মানে পাউডারটাকে মাখলেই কিন্তু দর্শক খুব সহজেই আপনারা এরকম কালার স্টিক তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু খুব একটা মানে হেভি, মানে ভারী কিছু কাজ নয়, খুবই একটি সহজ পদ্ধতি, যেটা কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ঘরে করতে পারেন, বা ছোটোখাটো মেশিন যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এটা কিন্তু আপনারা করতে পারেন। এই যে গ্রিন রংটা দেখছেন, সবুজ রংটা, এটাও কিন্তু 15 গ্রাম প্রতি কেজি মশলায় আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো দর্শক, এই 15 গ্রাম রংটাকে আপনাকে পাউডারের সাথে আগে মিশিয়ে নিতে হবে। ভুল করেও রংটা জলের মধ্যে দেবেন না, কারণ জলটার ইউজ হয় পটাশিয়াম গোলার জন্য। হ্যাঁ দর্শক, আপনারা ঠিক শুনছেন, জলটা ইউজ হয় পটাশিয়ামকে, যেটা আপনারা পটাশিয়াম নাইট্রেট বলেন, সোডা, যেটাতে কাঠিটা বার্নিংয়ের যাতে প্রবলেম না হয় সেই জন্য ওটাতে জল গোলা হয়। আর রং কিন্তু পাউডারের মধ্যেই দেওয়া হয়। একদম ঠিক শুনছেন। আপনারা কিন্তু এই অরেঞ্জ স্টিকটা, যেটা মশা মারাতে ইউজ হয়, সেটা কিন্তু আপনারা ভালো কোয়ালিটির যদি রং হয়ে থাকে, সেটা কিন্তু আপনারা 10 গ্রামেও 1 কেজি মশলায় ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হয়তো কালারটা একটু হালকা হবে, কিন্তু আপনাদের এটাতে কালারটা ভালোই হবে, খারাপ হবে না যদি আপনারা রঙের কোয়ালিটি খুব ভালো থাকে। আর দর্শক, যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, যে মসকুইটোর যে আরটিডি বা পারফিউম করার যে এই যে ডিইপি অয়েল, সেটার সাথে যে কিভাবে পারফিউমকে মিক্সিং করা হয়, এই রিলেটেড ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকেও কিন্তু আপনারা জানতে পারেন। আর এই যে মসকুইটোর যে কাঠিটা দেখালাম, এই কাঠিটার সাথে যে কালারটা ম্যাচিং করে এই কালার দিয়ে আপনারা করবেন, সেটা সম্বন্ধেও কিন্তু আপনাদেরকে গাইড করলাম। মার্কেটে কিন্তু এই বড় কাঠিটা কিন্তু এই কালারেরও পাওয়া যায়, আবার রেড, এই যে লাল, এই কালারেরও কিন্তু পাওয়া যায়। তো সুতরাং আপনারা কিন্তু যে কালার করবেন সেই কালারেরই কাঠিটা হবে। তো এটা কোনো ব্যাপার নেই। আপনাদের যদি নিজস্ব ব্র্যান্ডিং থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্লু স্টিকও, ব্লু কালারও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আরও জিনিসটা ভালো হবে, কারণ এই স্টিকের কালার মার্কেটে অ্যাভেলেবেল নেই, সবাই বানায় না। তো যারা যারা একটু ইউনিক চাইছেন, তাদের জন্য আমি এটাই বলবো যে আপনারা কিন্তু ব্লু এর ওপর করতে পারেন কাজ। এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ, খুব সুন্দর হয় দেখতে, তো খারাপ লাগবে না আশা করি। আর আপনাদের প্রোডাক্ট যদি ঠিকঠাক গুণগত মান হয়, যেমন এইখানে এই প্রোডাক্টটা দেখছেন, দেখুন লেখা রয়েছে, এই প্রোডাক্টটা কিন্তু ইউজ হয় ধূপকাঠিতে। এটা কিন্তু আপনারা আমাদের থেকে সহজেই কালেক্ট করে নিতে পারবেন, খুব একটা কঠিন ব্যাপার নয়। দেখতে পাচ্ছেন জিনিসটা, এটাই কিন্তু আসল, যেটাতে কিন্তু মশা মরবে। তো সেক্ষেত্রে এই আরটিডির ফর্মুলাও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু পাঠিয়ে দেবো। সেই ফর্মুলা অনুযায়ী আপনারা কিন্তু লিকুইড বানাবেন, এরকম লিকুইড সলিউশন বানাবেন, বানিয়ে কিন্তু কোনো একটা ডাব্বার মধ্যে ঢেলে কিন্তু আপনারা ডিপিং করলেই
সেটা কিন্তু আপনারা মশার স্টিক হিসাবে একটা বিজনেস সেট আপ করতে পারেন। এছাড়াও এই ধূপ স্টিকটা দেখছেন, এই ধূপ স্টিকটা কিন্তু আপনারা কিন্তু সেন্টেরও বানাতে পারেন। এখানে দেখুন চন্দনের সেন্ট রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে চন্দন দেখতে পাচ্ছেন, প্রিমিয়াম প্রিসিয়াস চন্দন। এই চন্দনের সেন্টটা যদি মনে করেন ধূপকাঠিতে করবেন, তো সেটাও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। এটা কিন্তু খুব একটা কঠিন কিছু কাজ নয়। তো আমি এটাই বলবো, যারা নতুন ভিডিও দেখছেন, চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখছেন যে মশার আরটিডি, এর ফর্মুলাও কিন্তু আমরা দিয়ে দেবো যে কিভাবে এটা ডিপিং হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা ধূপ কোণে বা ধূপ স্টিকেও কিন্তু আপনারা এটাকে ডিপিং প্রসেস করে বানিয়ে নিজেদের ব্র্যান্ডিং করতে পারেন। তো আশা করছি দর্শক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি লেগে থাকে, কালার কাঠির সম্বন্ধেও বললাম, প্রসেসিংও বললাম। তো যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও। নমস্কার।